নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই আপনি যখন আসছেন সুভাষদার কাছে বা আপনি ফোন করছেন সুভাষ শাস্ত্রীকে টেলিভিশনের পর্দাতে, এটা মাথায় রাখতে হবে যে আপনার চোখের যে বিশ্লেষণ সুভাষ শাস্ত্রী করছেন, এই যে 18-19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা থেকেই হয়তো আপনি কিছু পার্সেন্টেজ পাচ্ছেন। ঠিক এখান থেকে আজকে অনুষ্ঠানটাকে শুরু করবো। সুভাষদা, সামনেই রয়েছে অম্বুবাচী তিথি, মানে আজ রাত পহলে কালকে হয়তো কথাটা প্রযোজ্য নয়, ডেফিনেটলি সে পাচ্ছে। তাকে আমি কি অ্যাডভাইস করছি সেটা তার জন্য কাজ নেই। সে যদি আমার অ্যাডভাইসটা শোনে, ফলো করে, সে রেজাল্ট পাবে। আমি একটা 2 সপ্তাহ আগে একটা কথা বলেছিলাম আপনাদেরকে টিভির এই অনুষ্ঠানে, মশওয়ারি রোববারের অনুষ্ঠানে। কয়েন জোগাড় করুন, মেল্ডিং করুন, 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা সম পরিমাণে মেল্ডিং করুন। কাঁচের জারে কিংবা খুব ক্লিয়ার কাঁচের জারে ক্লিয়ারে রাখুন, এয়ার টাইট করে রাখুন, সিদ্ধি দিয়ে রূপোর টুকরো দিয়ে রাখুন, চোখে যাতে দেখা পড়ে। 6 মাস 1 বছর রাখুন, ফল পাবেন। জিনিস আপনার, কয়েন আপনার, বোতল আপনার, ফলের দায়িত্ব সুভাষ শাস্ত্রীর। তার মানে সব আপনার, যদি ঠিক মতন করেন আপনি ফল পাবেন। কতটা কনফিডেন্স হলে এই কথা বলা যায়? এই যে এখন আপনি বললেন না, হয়তো নয়, পাবেন, এটাও কনফিডেন্স। হয়তো কোনো জায়গা নেই। আমি যা বলছি, আমি যা করেছি, সেখান থেকে যা পেয়েছি, যা বুঝেছি, তারই ফল আপনাকে তুলে দিচ্ছি। এখানে কোনো হয়তো গতকাল যে ফোনটা এসেছিল আমাকে খুব নাড়িয়েছে। মানে দিদি ফোন করে বলছে আপনার কাছে আসতে চাইছেন ডিভোর্সের জন্য। আপনি স্ট্রেট বলে দিন। আমার মনে হলো যে একটা মানুষ আকুলি বিকুলি করছে আপনার কাছে আসবেন। কোনো বিকুলি কাজে হবে না, ডিভোর্সও পাবে না। কোনো আকুলি বিকুলি কিচ্ছু কাজে লাগবে না। রেস্ট এনেছো, খুব ভালো হয়েছে। যে রবির ওই যে বলছিলাম রবি গ্রহ যেন কী করবে, একটু বাকি রয়ে গেছিলো এই ফোনটার জন্যে, ওটা আমি কমপ্লিট করে দেবো। আজকের এই অনুষ্ঠান কমপ্লিটলি অনুষ্ঠান, মানে আকুলি বিকুলি করলেই তো হবে না। ওখানেই কনসেন্ট্রেট করছে, ওকে ওখান থেকে কনসেন্ট্রেট সরিয়ে দেবো আমি, ওটা ওকে ভুলিয়ে দেবো। তোমার মানে কারুর যদি কোনো সন্তান মরে যায়, তাকে অনেক সন্তানের মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। অনেক সন্তানকে বদ্ধ, আমার একটা সন্তান নয়, আমার একটা সন্তান অনেক সন্তানের মধ্যে মিলে গেছে। আমি আমাদের এই সন্তানদের ভালো করব। এই মাইন্ডসেট না করতে পারলে তোমার মৃত্যু অনিবার্য। মানে যে আর সন্তান মরেছে তার মৃত্যু অনিবার্য। তাকে তখন আর একে নয়, তাকে সবার মধ্যে তাকে খুঁজে পেতে হবে। সব বাচ্চার মুখের মধ্যেই নিজের বাচ্চার মুখটাকে খুঁজতে হবে। সেখানে গিয়ে তার ডেভেলপের মধ্যেই তার বাচ্চার খুঁজে পাবে তাকে। এইটাই হিউম্যান নেচার। এবং জ্যোতিষ বলে, শাস্ত্র বলে, গ্রহ বলে, এটাই হওয়া উচিত। আমি এটাই পরামর্শ দেবো। কনসেন্ট্রেট সরানো ডিফিকাল্ট। মানে কনসেন্ট্রেটকে সরানো যায়? কনসেন্ট্রেটকে সরানো অত সহজ? আপনি কনসেন্ট্রেট সরিয়ে নেবেন? অত সহজ নয়। ওটার জন্য কী করতে হবে সেটাও বুদ্ধি দেবো আপনাকে। তবে ওটাও জানতে হবে, ভাই ডিভোর্স নেই মানে আমি করাতে পারবো না, আপনার হবে না, ওটার জন্য আপনি আমার কাছে আসবেন না। এই সত্যি কথা আপনাকে শুনতে হবে। শুনে নিয়ে এবার আমি কি পরামর্শ দেবো সেটা মানতে হবে। সেটার ফল যদি না হয়, দায় আমার। পরিষ্কার কথা, একদম কোনো রকম ডান দিক বাঁ দিকের কথা নেই। আজকের এই অনুষ্ঠান অম্বুবাচীকে কেন্দ্র করে। রবি যখন রাহুর নক্ষত্র আদ্রাতে প্রবেশ করে, তখন এই অম্বুবাচী লাগে। এটা হিন্দু শাস্ত্রের একটা বিশেষ অনুষ্ঠান। আমার এইটা নিয়ে খুব একটা কথা বলার নেই, আপনারা সবাই জানেন। আমার এবছরে আপনারা কি করবেন কি করবেন না, এটা নিয়ে কথা বলা আছে। মানে আপনারা যারা মানছেন তাদের জন্যই বলা, যারা মানছেন না তাদের জন্য আমার এই কথা বেকার। যদি কেউ মানেন, এই মানা মানে কি করতে হয়, সেই মানাটাই তো আসল। সেই মানার মধ্যে যে যা করছে করুক, আমি বিশেষ জিনিস কতগুলো সংযোজন করব। এবার আপনারা দেখুন সেগুলো কি করছেন। যদি না করে থাকেন, সংযোজন করুন, ফল আসবে আপনার। কোনো কনফিউশন নেই, ফল আসবে আপনার। প্রথম কথা হচ্ছে, অম্বুবাচী যে লাগছে, আজকে রবিবার, আগামীকাল লাগছে বৃহস্পতিবার ছাড়ছে। এই নিবৃত্তি আর প্রবৃত্তি, লাগা প্রবৃত্তি, ছাড়া নিবৃত্তি, এই দুটো হচ্ছে মেন পিলার। মানে যে দরজা দিয়ে আমি ঢুকছি আর যে দরজা দিয়ে বেরোচ্ছি, মাঝখানটা অনেক কিছু আছে 4 দিনে। প্রথম কথা হচ্ছে, অম্বুবাচীর মধ্যে চুল দাড়ি কাটা, হেয়ার রিমুভিং করা সম্পূর্ণভাবে নিষেধ। নখ কাটা নিষেধ। চেষ্টা করবেন,
4 দিন এক ড্রেস না পরতে, অম্বুবাচী যারা মানছেন। আপনারা বলেন তা তো মুশকিলের ব্যাপার। অম্বুবাচীর মধ্যে জামা প্যান্ট না কাচাকুচি করতে, একবারে কাচবেন অম্বুবাচী ছাড়লে, তখন বাড়িও পরিষ্কার করতে হয়। বাড়ি পরিষ্কার ওই অর্থে নয় গঙ্গা জলের ছিটে দেওয়া কিংবা আগে গোবর জলের ছিটে দিত, গঙ্গা জলের ছিটে দিলেও হয়। এমনি জলেও যদি আপনি দুধ জল আর তুলসী পাতা মিলিয়েও ছেটা দেন, ওই একই ফল হবে। গঙ্গা জলের ছিটেও যা, গোবর জলের ছিটেও যা, গোচনা গোমূত্র এবং গোবরের ছিটেও যা, এবং দুধ, কাঁচা দুধ, জল আর তুলসী পাতাকে মিশ্রণ করে ওইটা বাড়িতে ঘরে ছড়া দেওয়াও একই ফল দেবে। ফোনে আছেন, হোল্ড করবেন, শুনে নিন যতটা বলতে পারি। কেন তাহলে অম্বুবাচীর 4 দিন একই জামা কাপড় না পরা। ধরুন আপনার কাছে 4 দিনের জন্য কোথাও আছে 4টে সেট নেই, তাহলে কিন্তু কাচবেন না, জামা কাপড় কাচবেন না। অম্বুবাচী যেটা পরছেন, অর্থাৎ সোমবার দিনে রাত্রিবেলা যেটা পরবেন, না পরলে রেখে দিন, একবারে বৃহস্পতিবারে কাচবেন, যখন নিবৃত্তি হবে তারপরে সবগুলো কাচবেন। অম্বুবাচীর মধ্যে চুল দাড়ি নখ কাটা বারণ, বাড়িতে কোনো গাছের গোড়া খোঁচানো বারণ, মাটি খোঁচানো বারণ, গাছে সার দেওয়া বারণ, গাছ কাটা বারণ, গাছ লাগানো বারণ, প্রত্যেকটা জামা কাপড়ে সেলাই করা বারণ। কারোর যদি জুতো ছিঁড়ে গিয়ে থাকে রেখে দিন, সেলাই করতে হলে পরে করবেন, জুতো সেলাই করা বারণ। ওই পিরিয়ডের মধ্যে সেলাই ছুঁচে গাঁথা বারণ, সে জুতো সেলাই বলুন আর জামা কাপড় সেলাই বলুন আর কিছুই সেলাই বলুন, বারণ। অম্বুবাচীর সময় দান করা বারণ, অম্বুবাচীর মধ্যে প্রত্যেকটি শুভ কাজ বারণ। খাওয়া দাওয়া নিয়ে যারা মানছেন না সেখানে বিশেষ রীতিনীতি আমি বলবো না, ওটা নিজের ব্যাপার। যারা মানছেন তারা তো জানেন কি করবেন, যারা পুজো করছেন তারা কি করবেন। ওখানে কামাখ্যা দেবীর মন্দিরে ওখানে নারকেল ভাঙার একটা পাথর আছে। যারা ঘরে করছেন, যারা অনুষ্ঠান দেখছেন, বিদেশে থাকেন, বাংলাদেশে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, এই অনুষ্ঠান আমার মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন, নারকেলের ওপর পুজো করবেন। নারকেলের ওপরে, পুজবালা নারকেলের ওপরে পুজো করবেন। আর ওই নারকেলটি অম্বুবাচী যখন যাবে, মানে কিনা নিবৃত্তি যখন হবে, সেটা তো রাত্রিবেলা হবে, বৃহস্পতিবার রাত্রিবেলা, মোস্ট প্রবলি 9:33, 34, বিশুদ্ধ মতে একটু ডিফার থাকে, 30 থেকে 35-এর মধ্যে যাবে কোথাও কোথাও। যেখানে আপনি যে দেশে রয়েছেন সেখানকার টাইমটা ফলো করবেন, ইন্ডিয়ান টাইম ফলো করলে হবে না। আপনি ইউএসএতে থাকেন, অম্বুবাচীর সময় আপনি ভগবানের রীতি করেন, মানেন টানেন, একটু শুদ্ধাচারে থাকেন, তার ওইখানকার টাইমটা ফলো করবেন। কারণ সূর্য উদয় সূর্য অস্ত ওইখানকার টাইম ফলো করে আপনাকে করতে হবে। ইন্ডিয়ান টাইমের সাথে ওটা মিলবে না, ম্যাচ খাবে না। কেন কি ইন্ডিয়ানের বৃহস্পতিবার যখন ছাড়বে, আমেরিকায় তখন বুধবার সকাল হবে, কি এরকম একটা 23 ঘন্টা পেছন দিকে যাবে, টাইমটা মিলবে না। 1, 2 হচ্ছে যে দান করা বারণ, চুলদাড়ি কাটা বারণ, নখ কাটা বারণ, গাছ কাটা বারণ, সেলাই করা বারণ। পুজো যদি করব, কারোর ঘরে ঠাকুরের যদি কোনো দেবীর আসন থাকে, সেই আসন ছোঁয়া বারণ, নাড়াচাড়া করা বারণ, এবং সেইখানে পুজো পাঠও বারণ। বাইরে থেকে আপনি মানে না ধরে আপনি নিচে আপনি জল বাতাসা কিংবা জল নকুনদানা, জল ফল ধূপ দিতে পারেন। আসন থেকে দেবীর আসনটা ছেড়ে টাচ করা বারণ। যারা একই ঘরের মধ্যে রয়েছেন, দেওয়ালে কিংবা কোনো জায়গায় ঠাকুরের, কোনো কালীর, কোনো দেবীর প্রতিচ্ছবি রয়েছে অর্থাৎ কিনা, কিন্তু ধূপ ধুনো দেন, তাহলে একই ঘরে থাকলে সেটিকে কাপড় দিয়ে ঢেকে দেবেন, এটা পর্দা করে দেওয়া, এটা কার্টেন করে দেওয়া। কালকে রাত্রির ওই 9:35-এর আগে করলেই হবে, 38-38 লাগছে, আগে করলেই হবে। বন্ধ থাকবে দেবীর স্থানটা, যদি পুজো করা দেবী হয়। আর এমনি যদি অনেকের ঘরে লক্ষ্মীর ছবি আছে, দেওয়ালে লাগানো আছে, আসনে নেই, সেগুলো ঢাকার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না। ঠাকুরের আসন থাকলে সেটা চাপা দিতে হবে। একই ঘরে থাকলে ছোট করে তো অনেকে
কষ্ট করে থাকে, একই ঘরের মধ্যে রয়েছে, তাহলে চাপা দিতে হবে। যারা এই অম্বুবাচীর সময় পুরীতে থাকবেন, তাদের অম্বুবাচী না মানলেও কিছু যায় আসে না, ও সব ফিনিশ ওখানে। মানে পুরীর জগন্নাথের, আমি কিন্তু ওই দীঘার জগন্নাথের কথা বলছি না, দীঘার জগন্নাথ ভগবান, পুরীর সব জায়গার জগন্নাথই ভগবান, কিন্তু পুরীর যে স্থানের যে মাহাত্ম্য, ওইখানকার কথা বলছি। অর্থাৎ কিনা পুরীতে যারা রয়েছেন তাদের অম্বুবাচী সব সব মাথায়, সব প্রভুর চরণে অম্বুবাচী, কোনো দোষ লাগবে না। অম্বুবাচীর জন্যে ওই বললাম পুঁচওয়ালা নারকেলকে পুজো করতে হবে মনস্কামনা করে। অম্বুবাচী যখন ছাড়বে, ওটা যখন নিবৃত্তি যাবে, বৃহস্পতিবার দিনে রাত্রিবেলা 9:33 নিবৃত্তি যাবে। তারপরে বৃহস্পতিবারের পরের দিনে শুক্রবারে নেক্সট ফ্রাইডেতে ওই নারকেলটাকে ভাঙা, মানে দাওয়া দিয়ে কাটানো, হাতে করে নিচে ঘরে হোক, পীঠস্থানে হোক, ঠাকুরের কাছে হোক, যেখানে হোক, ভেঙে সেটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করা, তার টুকরোগুলো বিতরণ করা, দেওয়া এবং খাওয়া। প্রসাদ মানে প্রচ্ছন্নতা বিলি করা এবং প্রচ্ছন্নতা নিজে গ্রহণ করা, এই পার্টটা থাকবে। ওই নারকেলটি পুজো হবে, ওটা প্রসাদ হিসেবে গ্রহণ হবে। আর অম্বুবাচীর সময়, অম্বুবাচী যখন ছাড়বে, তারপরে বিশেষ দানের একটা প্রচলন আছে, সেটা হচ্ছে অন্নদান। অম্বুবাচী যখন নিবৃত্তির পরে সেই অন্নটাকে অম্বুবাচী লাগার সময় কিংবা লাগার আগে আপনাকে তুলে রাখতে হবে, সংকল্প করে তুলে রাখতে হবে। এখানে কিন্তু পঞ্চশস্য দান হবে না, শুধু অন্ন দান হবে। ফোনে আছেন, থাকবেন, আমাকে বারবার করে দেখাচ্ছে, ফোন হোল্ড, কিচ্ছু করার নেই, আমাকে কমপ্লিট করতে হবে, কারণ রাশিফলও আছে। তো সেই অন্নটাকে তুলে রাখতে হবে। যদি কোনো মন্দির এরিয়ায় দান করতে পারেন খুব ভালো হয়, আর না হলে ওটা পুটুলি করে বেঁধে, আমি বলছি আতপ চাল 1 কিলো ধরুন, 1 কিলো আতপ চাল আপনি একটা ন্যাকড়া করে বাঁধলেন, পরিষ্কার ন্যাকড়া করে বেঁধে, শক্ত করে বেঁধে পুটুলি করে রাখলেন। ওই চালটা অম্বুবাচীকে কেন্দ্র করে ঠাকুরকে প্রণাম করে রাখলেন, ওই অন্নটা দান করবেন, কাউকেই আপনি দান করবেন। সে মন্দিরে থাকলে মন্দির এরিয়ায় কাউকে পুটুলিটা দিয়ে দেবেন, ঘরে যদি করে রাখেন তাহলে দান করবেন পরে। আর নারকেলটা ভেঙে প্রসাদ গ্রহণ হবে, নারকেলের মধ্যে সংকল্প হবে, ওই নারকেলটা সংকল্প হবে। নারকেলটা যারা ওই পীঠস্থানে থাকবে তারা ভাঙবে নারকেলটা, জলটা ছড়া দেয়। আমি বললাম ঘরে জল ছড়া দিতে হবে, ঘরের জল ছড়া দুধ, তুলসী পাতা এবং জল মিলিয়ে ওটা দিলেও চলবে। শুদ্ধিকরণ হবে অম্বুবাচীর পরে। আর অম্বুবাচীর মধ্যে জামা কাপড়টা কাচবেন না, কাচাকুচিটা বন্ধ রাখবেন এবং ছাড়লে সব কাচাকুচি করবেন। ফোনটা দেখে নিয়ে আগে কে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমার নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। কি নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে সোনালী দত্ত। আমি একটু ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 24/10/1985। বুঝলাম না, 24/10 জোরে আওয়াজটা বাড়া। 24/10/1985। 24শে অক্টোবর 1985। হ্যাঁ হ্যাঁ। সময়? রাত্রি 11:55। রাত্রি 11:55। দাঁড়া, ভুল হয়ে গেছে। আপনি কোথা থেকে এখন ফোন করেছেন? আমি বহরমপুর থেকে ফোন করছি। আর ভাইয়ের জন্ম কোথায়? হ্যাঁ, বহরমপুরে, মুর্শিদাবাদে। টাইমটা কত বললো গো? রাত্রি 11:55, বহরমপুর। না, এর ছকে এখন কিছুই হবে না। 85 সালে জন্ম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। 85 সালে জন্ম, তার হ্যাঁ। তো ভালোই বয়স হলো, মোটামুটি 40 বছর বয়স হয়ে গেছে। 41। প্রথম কথা হচ্ছে রোজগারের জায়গায় কিছু হবে না। 2 হচ্ছে যে ও তো বিয়েও হবে না, ও তো মানে খুবই 41 বছর বয়স একটা ছেলের। ছকের যে অবস্থা যা দেখতে পাচ্ছি আমি, তাতে ওর সংসার হবে না, পার্সোনাল লাইফ হবে না। রবি ডাউন, কেতু ডাউন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন।
আরে বলছি তো, তুমি তো শুনতে পাচ্ছ ভাই তো। কি করে? দূর, ভাই কি- ভাই ইন্সপেক্টর মানে লেবার ডিপার্টমেন্টে ইন্সপেক্টর হয়ে আছে। ও সব শোনো, ভাই কি করে শোনো, আমি একটা কথা বলি, এই ডবল শোনো, ওকে জিজ্ঞেস করতো ভাই কি করে। লেবার ডিপার্টমেন্টের ইন্সপেক্টর, মানে সরকারি চাকরি এটা? হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস। শোনো, ভাই নিজের ইচ্ছা মতন চলে। ভাই স্টুডেন্ট ভালো ছিল। ভাইয়ের পার্সোনাল লাইফ শুরু হবে না। ভাইয়ের বিয়ে হওয়ার যা চান্স সেটা নেই, আর বিয়ে হলে বউ ভাইয়ের চলে আপনার যায়। ভাইয়ের বিয়ে হয়েছে? হ্যালো, উনি আর নেই মনে হচ্ছে। আছেন কি সোনালি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনার ভাইয়ের বিয়ে হয়েছে? ভাই অনেক দূরে ট্রান্সফার হয়ে গেছে, তো আমি কাছাকাছি ট্রান্সফার কি হবে এই মুহূর্তে কোনো যোগ আছে নাকি? ভাইয়ের বিয়ে হয়েছে? শোনো, তোমাকে একটা না কথা না, বলি। হয়নি হয়নি। এটাই তো জানতে চাই। তোমাকে তো বলছি, তুমি তো কিছু বলছো না। তোমার ভাইয়ের 41 বছর বয়স। মানে তোমার- ওনাদের বিয়ে, আপনাদের বিয়ে দেওয়া নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, তাই তো? কথাবার্তা চলছে আর কি। আমি দূর- ট্রান্সফারটা নিয়ে মেনলি জানতে ট্রান্সফারটা চাইছি। নিয়ে মেনলি জানতে চাইছে। দূরে 41 transfer। বছর বয়স, কথাবার্তা চলছে। ওর জন্য কি মেয়ে বসে থাকবে এরপরে? না সেটাই তো, মানে ওর জন্য কি মেয়ে বসে থাকবে? 41 বছর বয়স, কালকে 51 হয়ে যাবে। উনি বলছেন যে ওনার ভাই এখন কোথায় দূরে ট্রান্সফার হয়েছে, সরকারি চাকরি করেন, ইন্সপেক্টর লেবার ডিপার্টমেন্টের। উনি কাছাকাছি ট্রান্সফারটা চাইছেন। আরে ভাই, ট্রান্সফার পরে হতে পারে, বিয়ে কি আর পরে হতে পারে? কিন্তু ওনাদের বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই, বলছে মাথা ব্যথা নেই দেখাশোনা নেই চলছে। মাথা ব্যথা নেই না, কথা চলছে তো বলছে, কথা চলছে। 1 বছর লাগবে, সামনের বছরে। হ্যালো, হ্যালো, কোনো সাড়া দিচ্ছে না, দেখতে পাচ্ছ? আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা তাহলে বাদ হচ্ছে। দাও। আচ্ছা, আপনি যেখানে ছিলেন আপনারা এখন। শুনলেন যে পার্সোনাল লাইফ শুরু হয়নি, অর্থ ব্যয়, অর্থ লস, চাকরি করে, দূরে ট্রান্সফার, মানে দুটো সংসার, মানে থাকা, অর্থ চলে গেছে, মরিয়াভাবে যেনতেনভাবে কাছে ফিরতে চায়, এবং সেটা এখন সম্ভব নয়। আর বিয়ের থেকেও ট্রান্সফার আগে, ট্রান্সফার এখন হবে না। 41 বছর বয়স, বিয়েও হয়নি, কথা চলছে, কথা দীর্ঘদিন ধরে চলছে, কথা আগামী দিনেও চলবে, বিয়ে হচ্ছে না। আরেকটা টেলিফোন রয়েছে। বলো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? এই আমি কলকাতা থেকে বলছি। আমি নির্মল কলকাতা মন্ডল থেকে বলছো কি? তোমার জন্ম তারিখ বলো। আমার ছেলের জন্য। জন্ম তারিখ বলো। 28 জুন 1997। সময়? সময় আছে 12টা 18 সকালে। আর কোথায় জন্ম? ওই কলকাতা ওই লোহিয়া হাসপাতাল, যেটা নতুন বাজারে আছে। আচ্ছা, আপনি এখন কোথা থেকে ফোন করছেন? কলকাতার? আমি কলকাতা গিরিশ পার্ক। সে হোক গে, তাতে কি হলো? তোমার সন্তান কটা? সন্তান একটা আছে স্যার। তোমার নিজের ভাগ্যটাই খুব খারাপ। তোমার নিজের ভাগ্যটাই খুব খারাপ। আচ্ছা, জীবনে যা ছেলেটা একটু কাজকর্ম ছেলেটার করে- কাজকর্ম এখন হবে না কিছু। তোমার ছেলের এখন কোনো কাজকর্ম হবে না। আচ্ছা, আর কেন ছেলেটা কি- শরীর গতি। আমি বললে তুমি শুরু করছো। আগে শুনুন আমাকে আপনি, শুনে নাও হ্যাঁ? আগে কি বলছি। আচ্ছা আচ্ছা, আমি বললে তুমি শুরু করলে শুনবে কে? না 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 না, ঠিক। তোমার ছেলের কেতুর নক্ষত্রে জন্ম, জ্যৈষ্ঠা নক্ষত্র। আচ্ছা রোজগার হবে না, জীবন ভালোভাবেই চলবে। অনেক কিছুর মধ্যে দিয়ে, যে 97 ইন বর্ন, খুব একটা হ্যাঁ। বেশি বয়সও হয়ে যায়নি, আর মোটামুটি 29 বছর বয়স, মোটামুটি একটা লেভেল বয়সের দিকে চলছে। 30 বছর মানে একটা সিলিং ধরা যায় 30 বছরে। কিন্তু ছকের অবস্থা যা, সেখানে রোজগারের মতন আমি কোনো যোগ দেখতে পাচ্ছি না। সব গ্রহগুলো একটা ঘরে পেঁচিয়ে রয়েছে। আর এই আচ্ছা। বৃশ্চিক রাশির ছক, শনি ছকে খুবই ডাউন লগ্নে শনি বসে আছে, মীন লগ্নে শনি বসে আছে। আর আচ্ছা। শনি কি করায়? দেরি করায়। তোমার ছেলের এখন বয়স 29 বছর বয়স, হ্যাঁ হ্যাঁ। আরও 2-3 বছর সময় লাগবে প্রতিষ্ঠা পেতে। আচ্ছা স্যার, একটু শরীর গতিটা একটু বহুত খারাপ, বুকের একটু হার্টের প্রবলেম আছে। হার্টের প্রবলেম আছে, থাকবে। ওটার থেকেও বড় কথা, মেন প্রবলেম হচ্ছে ওর মনের প্রবলেম। হার্টের প্রবলেম থেকে তোমার ছেলে হচ্ছে অবাধ্য, কথা শোনে না। আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ছেলে তোমার কথা শোনে? না 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 না, রেগে যায়। হ্যাঁ, বদমেজাজ, অবাধ্য। তো হার্টের প্রবলেমের জন্যে মেনটেন করতে হবে। রবি যদি ডাউন হয়, তার হার্টের প্রবলেম হয়।
লগ্নে শনি, ভয়ও কিছু নেই, হার্ট ফেলও হবে না, হ্যাঁ, তো ভয়ের কোনো কারণ নেই। কিছু লাইফস্টাইল কিছু মেনটেন করতে হবে, মেডিকেশন। হ্যাঁ কি বলছো? আপনার কাছে যেতে পারে কিনা? হ্যাঁ আপনার কাছে যেতে পারে? কি বলছো? আপনার কাছে যেতে পারি একটু, কিছু ছেলেটা যদি শরীর করতে কাজকর্মের দিকে। না, শরীরগতি কাজকর্ম সব মিলিয়ে ফেললে হবে না। যে কোনো আচ্ছা আচ্ছা হ্যাঁ, শরীরের জন্য তুমি আসতে পারো, কিছু আচ্ছা। সিস্টেম বলে দেবো। কেন কি, ওর একটা ঘরের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শুক্র কোথায় বসে আছে? মকরে বসে রয়েছে, আর রবিটা একটু উইক, লগ্নে শনি, তো আচ্ছা, ছকটা আচ্ছা। একটু উইক ছক আছে। কিন্তু অবাধ্যটা তো সিস্টেম দিতে হবে, তোমার ছেলে তো অবাধ্য, কথা শোনে না। হ্যাঁ 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 ওটা তো আর শরীর উইক, শরীর জোর দিয়ে হয় না। আচ্ছা হ্যাঁ, শরীরও খারাপ, বদমেজাজ, কথা শোনে না, অবাধ্য, তো সেইগুলোর জন্য, হেলথের জন্য তুমি আসতে পারো, তার রেমেডি হয়ে যাবে। আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যাবো। ধন্যবাদ। আচ্ছা সুভাষদা, আমরা একটু রাশিফলে চলে যাই, কারণ সময়টা একদম শেষের দিকে চলে এসেছি। রাশিফলটা যেটা আমি একটু সময়টা দেখাস, তাহলে এখন আর ফোনটা দিস না, রাশিফলটা আগে করে নিই, তারপরে ফোন হলে ফোনের জায়গা দিবি। কেন ফোন দেওয়া মানে এখন আমার রাশিফলের সময় শেষ। মেষ রাশি, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কের টানামানি, দীর্ঘদিনের আটকে থাকা কার্য উদ্ধার। বৃষ রাশি, অর্থ ব্যয়, সম্পত্তিজনিত সমস্যা, আর্থিক অপচয়, অপদস্থ নতুন কর্মযোগ। মিথুন রাশির সাফল্য, মিথুন রাশির মানসিকভাবে ত্যাগ স্বীকারের মাধ্যমে ঈশ্বরের কাছে কৃপা। মিথুন রাশির নতুন কর্মের সুযোগ, নতুন একটা সুযোগ আসবে। কর্কট রাশি, কর্কট রাশি হচ্ছে শুভ কর্ম, সাংসারিক অনুষ্ঠান, বিদ্যায় বাধা কিন্তু বিবাহ যোগে সংযোগ। সিংহ, মতবিরোধ, প্রাপ্তিযোগ, ঋণ শোধ, কর্মক্ষেত্রে উন্নতি। কন্যা, সাফল্য, জয়লাভ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, সাংসারিক অশান্তি। তুলা, ভ্রমণ, আঘাতে, হৃষ্টপাড়ায় চোট আঘাত, রক্তপাতের যোগ, প্রাপ্তি যোগ, মতবিরোধ। বৃশ্চিক, কার্য উদ্ধার, শুভ অনুষ্ঠান, সম্পত্তিজনিত সমস্যা, বিবাহ যোগ। ধনু, সুফল প্রাপ্তি, ঋণ শোধ, মান সম্মান হানি, কারুর ট্র্যাপে পড়ে আপনার ক্ষতি হবার যোগ। মকর, মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত বিরোধ, প্রাপ্তিযোগ, ইচ্ছে পূরণের দিকে আপনি এগিয়ে চলবেন। আগামী দিন সাপ্তাহিক রাশিফল হলেও কী হবে, সামনে ভালো সময় আসছে মকরের, শনি চলে গেছে এখান থেকে, বিদায় নিয়েছে। কুম্ভ, সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, শারীরিকভাবে চোট আঘাত, দান দেন, পুণ্য কাজ, পুণ্য অর্জন হবে কিছু। মীন, কর্মে বাধা, সাংসারিক অশান্তি, বিদ্যায় শুভ, ক্ষতি, আর্থিক ক্ষতি, ছোট ভ্রমণের যোগ, বিবাহ যোগ। রাশিফল শেষ। তাহলে অম্বুবাচীর আপনি অনেক কিছুই আমাদেরকে জানালেন, এবারে আরেকবার একটু জাস্ট রিপিট করে নিতে চাইছি। অম্বুবাচীতে ছেঁড়া কিছু জিনিস ইউজ করতে নেই, আচ্ছা, ছেঁড়া কিছু জিনিস ইউজ করতে নেই। অম্বুবাচীতে যারা গামছা ইউজ করেন তারা নতুন গামছা ইউজ করলে ভালো হয়। অম্বুবাচীতে যাদের শত্রুতা আছে বাড়িতে, সেই শত্রুতার জন্যে যে কোনো জিনিস পরার আগে সেখানে কোনাটা কেটে ওকে মাকে সংকল্প করে দিয়ে পড়লে ভালো হয়। যাদের মাথার চুল পড়ে অম্বুবাচীতে, সেই চুলগুলোকে জড়ো করে রাখবেন, অম্বুবাচীর 4 দিনের চুল জড়ো করে রাখবেন। অম্বুবাচীর যখন নিবৃত্তি হবে, ওই নারকেল যখন ভাঙবেন, ওই নারকেলের জলে চুলটা ধুয়ে ওটা কোনো দেবীর চরণে দিয়ে দেবেন। মাথার চুল পড়া আটকায়, কেন কি মানসিক চাপ পড়ে, শারীরিক চাপ পড়ে, রবির সাথে রাহুর যে কনজাংশনটা হয়, ওটা কিন্তু চুল, নখ, মানে আমাদের বডির হেয়ারে কিন্তু করে। আজকে নিট ছিল, মানে মেডিকেলের পরীক্ষাটা ভালো হয়নি কারোরই। কেন? আগে প্রশ্নপত্র ফাঁস, আপনি বলে তারপরে দিয়েছেন তার যে- রেস, এই আজকে 21 তারিখের পরীক্ষা ভালো হয়নি, আশাতীত ফল অনেকেরই আসবে না। এটা আপনি প্রেডিক্ট করে গিয়েছিলেন আগের বার যখন ক্যান্সেল হয়েছিল। আজকে হাতে সময় নেই, সুভাষদা বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার চোখে শেষ কথা 100 বার হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।